মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আনকার চাচাকে, আনকার চাচাকে। আমি আমাদের মঞ্চে আমন্ত্রণ করছি ইয়াওয়ার মেম্বার চাচাকে, আমন্ত্রণ করছি জনাব শামীম জাফর চাচাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ করছি কামাল চাচাকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হায়দর দাদাকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অত্র এলাকার যুব সমাজের অন্যতম আমিন দাদাকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ, সবাইকে ধন্যবাদ। আসলে এটা কোনো আমাদের শোডাউন বা কোনো ধরনের ইয়ে না, আজকে যেহেতু মনোনয়ন জমা দিবেন তাই দোয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি এ পর্যায়ে আজকের এই দোয়া মাহফিলের যিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার শ্রদ্ধেয় চাচা আজিজুল হক সেলিম চাচাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি এ পর্যায়ে আজকের এই দোয়া মাহফিল পূর্ববর্তী অনুষ্ঠানে কিছু বলার জন্য আপনাদের কাছে দোয়া আছে বা যা বলার জন্য অনুরোধ করছি ৬ নং ১১ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমার শ্রদ্ধেয় চাচা আজিজুল হক সেলিম চাচাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ৬ নং ১১ ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে আজকে মূলত চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নিজেকে অংশগ্রহণ করার জন্য আজকে নির্বাচনী কোনো মিটিং নয়, সেটা হচ্ছে আমার আজকে যেহেতু নির্বাচনী মনোনয়নপত্র আমি জমা করব, সেই জমা প্রদান অনুষ্ঠানের পূর্বে আমি একটি দোয়া করার জন্য মূলত আজকে সবাইকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। তো উপস্থিত আমার এলাকার পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সুযোগ্য মুরব্বিয়ান, সম্মুখে উপস্থিত আমার প্রিয় যুব সমাজ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আদাব। তা আমি সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন আগামী ২৮ তারিখ আমাদের ৬ নম্বর ১১ ইউনিয়ন নির্বাচনের নির্বাচনী তারিখ। আমি গত ৫ বছর পূর্বে থেকেই এই ইউনিয়নের নির্বাচন অংশগ্রহণ করার জন্য তো আমি ব্যক্তিগতভাবে গত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি সর্বসময় আমার ইউনিয়নের প্রতিটি গ্রামগঞ্জে, প্রতিটি এলাকায় যুব সমাজ, আমার পরম শ্রদ্ধাভাজন মাই মুরব্বিয়ানদের সাথে পরামর্শ করে নির্বাচন করার মত প্রকাশ করেছিলাম। গত নির্বাচনে জাতীয় প্রতীক ছিল, সেই প্রতীকের প্রত্যাশী আমিও ছিলাম। প্রতীক না হওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যদি আমার নিজের দলের প্রতীক না পাই আমি নির্বাচন করব না। সেই জায়গা থেকে আমি যখন নির্বাচনের প্রতীক পাইনি তখন আবার আমার এলাকার সকল মাই মুরব্বিয়ানদেরকে দেখে বসে আলোচনা করে আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। এই বছর নির্বাচন করব কি করব না, সমগ্র বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন জায়গার নির্বাচনের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছে। ইতিমধ্যে আমার একান্তভাবে আমার কাউকে নিয়ে বসা হয় নাই। তো আসলে নির্বাচন করতে যেভাবে একটা প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন ছিল, সমগ্র বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে আমার অনেকটা বিলম্ব হয়েছে। সর্বশেষ প্রান্তে এসে যখন
মৌলভীবাজার যারা রাজনীতি বা নির্বাচন যারা পরিচালনা করবেন তাদের সাথে একাধিকবার বৈঠক হওয়ার পর তারা সিদ্ধান্ত আমাকে দিয়েছেন 6 নম্বর একাটুনা ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং সম্পূর্ণভাবে নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই অল্প সময়ের ভিতরে আমি সবাইকে নিয়ে বসার সুযোগ হয় নাই। তো আজকে ভাবলাম আমার পরিবারের যারা সদস্যবৃন্দ রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করে আমরা প্রতীক দেওয়া হবে 29 তারিখ। মূলত আমরা আগামী 29 তারিখ নির্বাচনে যে প্রচারণা, সেই প্রচারণা 29 তারিখ মার্কা পাওয়ার পর আমি আমার এলাকা, 10 ওয়ার্ড এবং সারা ইউনিয়নের মানুষকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করব। আপনারা সকলেই জানেন আমার মাও বিগত প্রায় 26 দিন আগে মারা গেছেন। সবকিছু নিয়ে আমি মানসিকভাবে একটা ধোঁয়াজলের মধ্যে ছিলাম। তো আজকে আপনাদেরকে সবাইকে ডাকিয়েছে এখানে। আসলে নির্বাচন যেহেতু করবই, সেক্ষেত্রে আমাদের মন মানসিকতা এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতা না পেলে তো নির্বাচনে অংশগ্রহণ করেও সফলতা আসবে না। তো আজকে এখানে শুধু আমরা একটা দোয়া করব। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনে আমাদেরকে প্রশ্ন করছেন আজকে কি নির্বাচনী মিটিং? আদৌ তো আজকে নির্বাচনী কোনো মিটিং নয়। আজকের মিটিংটা হচ্ছে আমরা একটা দোয়া করে আমরা আমার নমিশন পেপার জমা করব এবং ইনশাআল্লাহ 29 তারিখ মার্কা প্রদান হওয়ার পর আমি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করব আমি। তো আজকে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আগামী ইউনিয়ন নির্বাচন আমি চাই, আমি যেহেতু এই এলাকার সন্তান, আমার জীবনে চলার পথে অনেক ভুল বাঁধনি থাকতে পারে। আমার জন্ম হয়েছে এই জায়গা, এই মাটিতেই। আমার আজকে প্রায় 43 বছর বয়স, এই এলাকাতেই রয়েছে আমি। আমার চলার পথে জানা অজানা অনেক ভুল ভ্রান্তি অনেকের কাছে থাকতে পারে। আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে আমার সকল ভুলগুলাকে ক্ষমা করে দিয়ে আগামী ইউনিয়ন নির্বাচনে যাতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারি এবং আমরা আমার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আমি আশা করি আমি ইতিমধ্যে 6 নম্বর একাটুনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আমি গতবার কিন্তু নির্বাচন করার জন্য একাধিক বৈঠক করেছি। প্রতিটি গ্রামেই আমি কিন্তু বৈঠক করেছি। সময় স্বল্পতার জন্য এই বছর আমি আসলে আমার গ্রামের সকল মুরব্বীদের সাথে আমার এখনো পরিপূর্ণভাবে যোগাযোগ হয় নাই। কারণ এই নির্বাচনটা করতে গিয়ে আমার নির্বাচন নিরপেক্ষ করতে গিয়ে অনেক ধরনের আমার কাজ করতে হয়েছে। করব কি না করব সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো যাক, যেহেতু নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং পূর্বে তো আপনাদের সকলের মতামত আমি গ্রহণ করেছি, আগামী নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমার মা মারা গেছেন, আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আগামীতে আমরা নমিশন জমা দেওয়ার পর মার্কা যেদিন দেওয়া হবে, এই মার্কা পাওয়ার পর আমার নির্বাচনের আনুষ্ঠানিক সভা শুরু হবে। আপনাদের সকলকে নিয়ে, আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষদেরকে নিয়ে আমরা সামরাবাজার বিশাল একটা মিটিং করি আমরা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। আমি আবারও আপনাদের সকলের কাছে করজোড়ে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم الحسنى مبعدون لا يسمعون غسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون
الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بجادرود সোনার মদিনায় রাসূলুল্লাহর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া বেজদুরুদ সোনার মদিনায় রাসূলুল্লাহর পাক রওজায় শামসুদ্দুহা বদরুদ্দুজা আহমদ নবী আখেরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহরি শামসুদ্দুহা বদরুদ্দুজা আহমদ নবী আখেরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله jahat saibar saure banda Allah ri darbar তুমি jahat saibar saure banda Allah ri darbar saibai jahat bye taha প্রভুরই দরবার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা উম্মতেরি মায়ায় নবীজি কান্দন মদিনায় উম্মতেরি মায়ায় নবীজি কান্দন মদিনায় আসুন আমরা সালাম দিয়ে শুকরিয়া জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ওগো দয়াল নবীজি আমরা ডাকি গো নবীজি আপনাকে দয়া করে ডাকো আমরা মন যে চায় যেতে মদিনায় আমরা রে মন যে চায় যেতে মদিনায় দিও না গো বেতা এ দরায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله. آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা মাবুদ, ইয়া আল্লাহ জনাব শালিল মিয়া সাহেব, ইয়া আল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আজকে নমিনেশন দাখিল করবাম। ইয়া আল্লাহ তাআলা আজকের এই দুয়ার আয়োজন, আয় আল্লাহ তাআলা তোমার বান্দার পক্ষ থেকে আজকের এই আয়োজনটা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমরা যা কিছু পড়াশোনা করলাম মেহেরবানি করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সওয়াব যা মঞ্জুর হয়ে দিয়া তার লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় নবীদের খেদমত নিয়ে পৌঁছিয়ে দিও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ হয়ে আল্লাহ তাম রুহ আর রুহের মধ্যে নিয়ে পৌঁছিয়ে দিও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের বৈদ্যর খানদানোর তামা মুর্দেগানোর খবরে খবরে নাম ধরে ধরে পৌঁছিয়া দাও। আল্লাহ মুর্দেগানোর রুহানি দোয়া দিয়া জিন্দা ফ্লোর দুনিয়া আখিরাতের উজালা বানাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, খাস করে আল্লাহ সেলিম ভাই দীর্ঘদিন দেখি আল্লাহ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়া আয় আল্লাহ তাআলা মাবুদ, ইয়া আল্লাহ কাজ করতেছেন। ইয়া আল্লাহ আজকের এই নমিনেশন দাখিল করবা তোমার বান্দারি আয় আল্লাহ তাআলা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাইম। আয় আল্লাহ তাআলা মাবুদ, ইয়া আল্লাহ যত বাধা বিপত্তি সমস্যা আল্লাহ তোমার রহমত দিয়া সমাধান করে দিও। আয় আল্লাহ তাআলা মাবুদ, ইয়া আল্লাহ তোমার বান্দারি নেক আশারে আল্লাহ তুমি কবুল ফরমাও, নিরাশ করে দিও না। আল্লাহ কিছুদিন আগে আল্লাহ সেলিম ভাই আম্মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। জনম দুঃখিনী মার খবর নিয়ে নাম ধরে ধরে হাদিয়া কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, এই জমা তো আমরা যারা মা হারা বাবা হারাম আমাদের প্রত্যেকের জনম দুঃখী মা বাবার খবরে জান্নাতের বাগান বানাইয়া দিও। জিন্দামাই বাবার নেক হায়াতে বাড়াই দিও। আয় আল্লাহ তাআলা মাবুদ, ইয়া আল্লাহ এই জমা তো যে হাত পছন্দ হয় ওয়া তোর দিকে তাকাই আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বারো তোমার দরবার ফরিয়াদ, ইয়া আল্লাহ তোমার বান্দারি আজকের আয়োজনটা তোমার দরবার কবুল করে নাও। আল্লাহ সফলতার সাথে ইয়া আল্লাহ গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছার তৌফিক দিও। আখেরি ফরিয়াদ আমরা রে মওতের আগে সামান তৈয়ার করার তৌফিক দিও। যেই দিন জীবনের শেষ নিঃশ্বাস হবে ঈমান দিয়ে বিদায় দিও। আর তোমার বন্ধুর দিদার আমরা রে দেখাইয়া জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সব চেয়ারও